হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা। বিজেপির রথযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা অমূলক নয় জানিয়ে দিল শীর্ষ আদালত। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য সরকারকে নতুন সূচি জমা দিক বিজেপি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে মিটিং মিছিল করতে পারবে বিজেপি। আমরা আরো জেনে নেব, দিল্লি থেকে আমাদের প্রতিনিধি সুशील पांडे এই মুহূর্তে ফোনে রয়েছেন। सुशील जी, जानना चाहेंगे सुप्रीम कोर्ट का क्या कहना है इस बारे में? देखिए, सुप्रीम कोर्ट ने इस पूरे मामले की सुनवाई के दौरान साफ तौर से ये कहा है कि बीजेपी फिलहाल रथ यात्रा नहीं निकाल सकती, क्योंकि जिस तरह विजिलेंस रिपोर्ट जो फिलहाल वेस्ट बंगाल सरकार ने सुप्रीम कोर्ट में दाखिल की है, उस विजिलेंस रिपोर्ट के आधार पर साफ तौर से ये कहा है कि अगर पश्चिम बंगाल सरकार ये कह रही है कि अगर रैली निकाली जाएगी तो वहां पर सांप्रदायिक रूप से माहौल में गड़बड़ी आ सकती है, लिहाजा जो रिपोर्ट है वह रिपोर्ट पूरी तरीके से गलत नहीं हो सकती। इसीलिए फिलहाल सुप्रीम कोर्ट ने रथ यात्रा के लिए मना किया है। सुप्रीम कोर्ट ने ये कहा है कि बीजेपी अगर चाहे तो अपनी पब्लिक मीटिंग होल्ड कर सकती है और रथ यात्रा को लेकर अपना नया शेड्यूल वो फिलहाल स्टेट गवर्नमेंट के पास भेज सकती है। स्टेट गवर्नमेंट ये डिसाइड करेगी कि रथ यात्रा निकाला जाए या नहीं निकाला जाए, लेकिन जिस उम्मीद से सुप्रीम कोर्ट में राज्य बीजेपी आई थी, फिलहाल सुप्रीम कोर्ट से उसे राहत नहीं मिली है। जी बिल्कुल, शुक्रिया आपका। सुशील पांडे আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। স্বাভাবিকভাবেই যেই উদ্যোগ নিয়ে বা যে আশা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি, সেই আশায় কিন্তু জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট বলা যেতে পারে। আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন একবার শুনবো। আমরা যাত্রা করলে বেশি জনসম্পর্ক হবে এই আশা করে যাত্রার পরিকল্পনা করেছিলাম, কিন্তু রাজ্য সরকার প্রথম থেকে এটা অনুমতি দেয়নি বলে আমরা বিভিন্নবার কোর্টে গেছি কোর্টের অনুমতি নেওয়ার জন্য, কিন্তু তারা পরিষ্কার বলেছেন যে আইন শৃঙ্খলা সামলাতে পারবেন না, তাই অনুমতি দেওয়া যাবে না। কোর্টও সেটাকে মোটামুটি ইয়েস বলেছে, তাই বিকল্প হিসাবে জনসভা ইত্যাদি কথা কোর্ট বলেছে এবং বিকল্প আমাদের কাছ থেকে যোজনা চেয়েছে। তো যে নির্দেশ দিচ্ছে সেভাবেই হবে। বাকি জনসম্পর্ক করার জন্য যা যা বিকল্প আছে, জনসভা, আইন অমান্য আমরা করছি, পদযাত্রা ইত্যাদি, সেগুলোই হবে। ভেঙে যদি পড়তো তাহলে তো আমরা কোথাও আন্দোলন সফল করতে পারতাম না। প্রত্যেক জেলায় আইন অমান্য সভা ইত্যাদি হয়েছে এবং সেটাও আগে হবে। রাজনীতিতে অনেক আন্দোলন বা ইত্যাদির বিকল্প থাকে লোকের কাছে পৌঁছবার, তো সেই জন্য একটা রাস্তা না খোলা থাকলে আর রাস্তা আমাদের ধরতে হবে, এটাই বেস্ট মনে হয়েছিল। বাকি তার অল্টারনেটিভ যা কিছু আছে সেটা আমরা গ্রহণ করবো, সেভাবেই আন্দোলন করে লোকের কাছে পৌঁছবো। রথযাত্রার কর্মসূচি তো শেষ পর্যন্ত বড় ধাক্কা খেয়েছে বলা যেতে পারে, একেবারেই ব্যর্থ হয়েছে সেই এগোনোর চেষ্টা। কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে বিজেপির ব্রিগেডও। 7ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল বিজেপির, কিন্তু এখনই ব্রিগেডে সভা চান না কেন্দ্রীয় নেতৃত্ব। এবং 7ই ফেব্রুয়ারি মোদিরও আসার কথা ছিল, কিন্তু সেই সভা শেষ পর্যন্ত হচ্ছে না বলেই জানতে পারা যাচ্ছে। সূত্র মারফত কি খবর রয়েছে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি অরূপ দত্ত এই মুহূর্তে ফোনে রয়েছেন। অরূপ, কি জানতে পারছো? এখন গত পরশুদিন দিল্লিতে যে বৈঠক ছিল অমিত শাহের সঙ্গে, সেই বৈঠকেই কার্যত এই বিষয়টার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং অমিত শাহের তরফ থেকে রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখনই তাড়াহুড়ো করে ব্রিগেডের সভা করার কোনো প্রয়োজন নেই। কারণ যেটা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন বা রাজ্যের সঙ্গেও যে পরিকল্পনা ছিল যে রথযাত্রাকে কেন্দ্র করে যে 40-42 দিন ধরে যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হবে ব্রিগেডের এই সভার মধ্য দিয়ে এবং প্রধানমন্ত্রী সেই সভার প্রধান বক্তা, এইভাবেই পরিকল্পনাটা ছিল। কিন্তু যেহেতু রথযাত্রার কর্মসূচি ভেস্তে গেছে, রথযাত্রাই হচ্ছে না, এবং যখন এই আলোচনা হচ্ছিল তখনও বিজেপির নেতৃত্বের কাছে অনেকটাই এটা নিশ্চিত ছিল যে সুপ্রিম কোর্টে তারা হয়তো কোনো সদর্থক রায় পাবেন না। ফলে সেই বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তাড়াহুড়ো করে নয়, বরং খানিকটা গুছিয়ে তারপর কিন্তু আসরে নামতে। আমরা অবশ্যই নজর রেখে চলবো রাজ্য বিজেপির পরবর্তী পদক্ষেপের দিকে।